চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। তোর ভাই সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আমার অফিসে দুইটা ফরেনার আছে, তারা ইংলিশে কথা কয়, আমি ছাড়া আর কেউ বুঝে না। আব্বার না জানে চোরামি করে বিয়া করেন যাইব না। আব্বা যদি জানে খবর আছে, বাড়িতে ঢুকতে দিব না, আমার তেজপুত্র করে দিতে পারে। এই আরডি মিশন অফিসের কোয়ার্টারটা কোথায়? এইদিকে আরডি মিশন অফিস হচ্ছে এটা প্রাইভেট অফিস, আর আবার কোয়ার্টার। লবণ একটু কমই খাও বুঝছো, প্রেশার কইলাম আছে। একবার যদি রক্ত চান্দি বরাবর উঠা যায় না তাহলে কিন্তু কইলাম শেষ। তুই ভাত খাবি না মার খাবি, কোনটা কর? তোমার অফিসে কি কিছু হয়েছে? অফিসে কিছু হয় নাই, বাড়ির লোকজন আমার সম্পর্কে খোঁজ খবর করতে আছে, টেনশনে আছে। একবার জানাজানি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাব। না হইব না, আমি ভাইজানরে কইয়া রাখবো। আর যদি হয় তাহলে কি হইব? তোমার বাড়ি থেকে বাইর করে দিব, আমার ঘরে তুলে নিব না, তাই তো? তুমি এনে থাকবা। আমার বাপের সম্পত্তি কি পরিমাণ তুমি জানো? 16 খাতা জমি। এই বড় ভাইরাকে বিয়া করানোর অপরাধে আমার সেই সম্পত্তি থেকে বঞ্চিত করবো। আব্বাই করলে করবো, এই সম্পত্তি লইকে তুমি কবরে যাইতে পারবা নাকি? কবরের লেগেও জায়গা লাগে, বুঝছো? এটাই বাস্তব কথা। বুঝছো আমার কথা না মাথার উপর দিয়ে গেছে? বুঝছি, কথা না কয়ে চুপচাপ খাও, নাহলে পরে রেস্ট নিতে পারবা না। বাজি দাও। বুঝলি বা? এই মুরগি মারা গেল নাকি? এই বেটা কি ভ্যান চালাস? হ্যাঁ, মুরগি মারা গেলে কি হতে জানিস? এই মুরগি বিক্রি করে বেটা এরকম 2-3টা ভ্যান কিনা যাবো। মুরগি ইচ্ছে করে এলাইছি, দেও না রাস্তাটা ঠালা হয়েছে, আইয়ের তো পড়ছি, টাকা দাও। বেটা অলরেডি ব্যথা পায়, মুরগির দাম কমে গেছে, ঠিক আছে? তোর ভাড়া 1 টাকাও দেবো না। মনে করছো কি মুই কিছু বুঝি না? এগুলো তোর হলে টাকা না দেওয়ার বাহে না, দে ভাড়া দে। ভাই কাল নিস যা রে ভাই। এই বেটা এই তোর দ্বারা টাকা নাই, তুই ব্যানের সুস্কির প্যানে, হ্যাঁ? আর ব্যান কি তোর বাপের? এই বাপ তুলে কথা কবে না, বাপ তুলে কথা কবে না। তোর এই 10 টাকা মাইরা গিয়ে আমি দালান দেবো না, গ্রাম থেকে পালামো। শোন ভাই, একটা বড় কামের অর্ডার পাইছি। হ্যাঁ, কক আর ব্রয়লার মিলে 100 মুরগি সাপ্লাইয়ের কাম, বুঝছিস? বিয়ে বাড়িতে মনে করো যে প্রত্যেকটা মুরগিতে 30-40 টাকা লাভ থাকবো। আর 30-40 টাকা লাভ থাকলে কি হয় দেখ, কত টাকা আসে? 1000 টাকা আসবো। ওই বায়নার টাকা দিতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে। মনে করো যে ওই বায়নার টাকা দিলেই 1000 টাকা আসবো, তখন তোর 10 টাকা দিয়ে দেবো মনে। আর তুই যদি না ছাড়স, বাসারের দোকানে চল, তোর 10 টাকা দিয়ে দিই। আর শোন, কখনো যদি বিপদ আপদে টাকা চাস আর ধার পাবি না। তোদের তুমি কবে ধার নিছি? কবে নিছি? এ তো ভগুনের মতো আচরণ করলি, মরা খায় মুখ মুছে ফেললি। এই যে 4 মাস আগে তোর ভ্যান চুরি গেল, তোর কার কাছ থেকে টাকা নিছিলি? এই গিয়াসের কাছ থেকে টাকা ধার নিছিলি, বুঝলি? আর আজ কইতেছিস কোনো টাকাই নেস নাই। আর চল বাসারের দোকানে চল, 10 টাকা দিয়ে দিই। তো 10 টাকার লেগে মুই 1 কিলোমিটার দূরে যাবো না, দরকার নাই, কাল দিস। এই যে এই কথা যদি আগে করতি তাহলে এতগুলো কথা আমার খরচ করতে হইতো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, অর্ডারের কাম আছে তো। আর শুন একটা কথা কই, ভুকবু নাকি তার জামাই রে লিটু ভাইয়ের পিছে লাগাই দিছে, কথা কি সত্য? আরে বেটা এমন কিছু না, ওই জামাইয়ের একটু সরাই রাখে আর কি। ও পুরান প্রেম জাগ্রত হয়েছে না? এত সুন্দর জামাই ভালো লাগে না, এটা কথা হইলো? আয় পরদিন ভাই তো একটা ভাইজাম্মা পোলা, ওর কোনো ভবিষ্যৎ আছে? কথা আছে না, রতনে রতন চেনে, বাকিটা আর কইলাম না। কইতে পারবি না তুই, কুটুমি আর ঘেটু তুই। এই শালা তুই ঘেটু কবি না, তোর একটা চোপা চাপা লাগাই এলাম, কই দিলাম। আচ্ছা ঠিক আছে, যা, কাল বিকালের মধ্যে ভাড়া পাইয়ে যাবি। কাম কই পেয়েছিস? ওই যে বেলকুচি লিটু ভাই কামটা নিয়ে দিছে।
100 মুরগির অর্ডার বেটা, বুঝছস? আর 100 মুরগি 30-40 টাকা লাভ থাকলে 100 মুরগির দাম কত লাগে হিসাব কর। আরে ইউটিউবে মারা লাগছে, আনালা তো আমাদের কাছ থেকে নিত না, বলতো অন্য জায়গা থেকে নেমু, এই জন্য ইউটিউবে মারছি, এটা বাধ্য হয়ে, বুঝতে পারতেছস? ওই জন্য টাকা বায়না দেওয়ার জন্য টাকা লাগবো, বুঝছস না? আর ওই বায়নার টাকা নেওয়ার জন্য আমি টাকা ধার নিয়ে যাইতেছি একজনের কাছ থেকে, নাহলে তো আমি সাপ্লাই দিতে পারুম না, এই জন্য বাকি টাকাটা পরিশোধ করুম। ও না এইবার বুঝছি। আচ্ছা ব্যান্ডটা একটু ধরে উড়াই দে। আচ্ছা ঠিক আছে, এটা একটু খেয়াল করে চালাস, বুঝছো? কোথায় চলেছ শুক্তারা? দিব নাকি আজকে আরেকটা? এসব করতে হয় না শুক্তারা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কি বললেন? আমি আপনার বউ? আমি সেটা কখন বললাম? এই যে বললেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, তা আমি তো আপনার লাথি মারতে চাইছি, তার মানে তো এটাই বুঝাইতেছে যে আমি আপনার বউ। বাহ, কি মারাত্মকভাবে তুমি অঙ্কটা মিলিয়ে নিলে, অথচ তোমার ক্লাসে তুমি অঙ্কে কখনো পাস করতে পারতে না। যেখানে পাস করা দরকার আমি সেখানে পাস করছি, আপনি তো সব জায়গায় ফেল। আপনার জন্য সবচেয়ে যোগ্য কে জানেন? কাজলা, মৃত রাইসুলের বউ। এ তুমি কি বলছো শুক্তারা? আমি তো অন্য কাউকে কল্পনাও করতে পারি না তোমাকে ছাড়া। হা কইরা আছেন তাই না? দিব কিন্তু মুখের মধ্যে বালু ভরা। এভাবে বলে না, নষ্ট করি চলে না। আমি তো চলমান, খরস্রোতা নদীর মতো বহমান। লাভ নাই আইনউদ্দিন রহমান। ও মাই গড, কবিতা তোমার উপর করেছে ভর। ঝড় এলো ঝড়, আমপর আমপর। থামেন, একটুখানি তাল দিচ্ছে আর একদম বলকায়ে উঠছেন তাই না? ভালো শান্ত রাস্তা ছাড়েন, নইলে কিন্তু আজকে আরেকটা দিন। আগের ব্যথা এখনো যায় নাই, শুক্তারা আমাকে কখনো চায় নাই। চাই নাই? চেয়েছে, অবশেষে বেলায়েত হোসেন বিল্লুকে পেয়েছে। আমি ধন্য বেলায়েত হোসেন বিল্লুর জন্য। আচ্ছা, তোমার হিসাবটা আমি ঠিক বুঝতে পারি না শুক্তারা। তুমি সব সময় তোমার স্বামীর সাথে ঝগড়া করো, মারামারি করো, রাগারাগি করো। এটাই আমাকে ভালোবাসা, এটাই আমাকে প্রেম। কি বলো, এও কি সম্ভব? সম্ভব না হইলে আমরা একসাথে কেমনে আছি? সরেন। আমার কি কোনো আশা নাই? আমার কোনো ভাষা নাই। সবাই অনেক ব্যস্ত, আমি ছাগল আস্ত। নিজের সম্পর্কে সঠিক ধারণার জন্য ধন্যবাদ। ধন্যটুকু নিলাম, বাকিটুকু বাদ। আসি। আমি শুধু হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। আমি কবিরাজ লিখে যাব আজ, নারী কিভাবে পটে। ওই যাস তুই কোয়ার্টারে যেতেছস না? তুই এনে আমার একটা থাকার ব্যবস্থা জলদি কর, আজিজুল তো আমার রাখতে যেতেছে না। তা আমি তোর থাকার ব্যবস্থা কেমনে করবো? আমি তোর কইছি না যে আমার কোয়ার্টারে তোর নিতে পারবো না? আমি তো অত কথা বুঝি না, তোর কারণে আজকে আমার এই অবস্থা, আমি বাড়ির মধ্যে ঢুকতেই পারতেছি না, চোরের মধ্যে ঘুরে বেড়াইতেছি। আমার একটা ব্যবস্থা কর, আমার যদি ব্যবস্থা না করো আমি কিন্তু তোর পিচ্ছার মানে তুই যে এনে যাবে আমি এনে যাবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিজাজটা কেমন লাগে? ঝামেলা করিস না পিটু। যে চাকরিটা করি বেতন পাই 50,000 টাকা, এই চাকরি গেলে গা, এই বেতনের চাকরি আমি আর পামু? ফরেন কোম্পানি। আমারও সব পেশাল হুন্না কোনো লাভ নাই, বহুত পেশালে বেনা পেশালে একই কথা। তুই আমার থাকার ব্যবস্থা কর, নাহলে কিন্তু আমি অনেক চেষ্টা যাবো। চিল্লাইস না, আমি একটা বুদ্ধি দেই। কোন মাইমুনের ভালোবাসস না তুই? হ্যাঁ, ওরে বিয়া করে ওর লগে থাক, ভালো লাগবো, থাক। না ওটা সম্ভব না, আব্বা আরে না জানে আমি কিচ্ছু করতে পারবো না। বুদ্ধি দিছে গায়ে লাগলো না তো? বাগতালি এখান থেকে কোন এই এলাকায় কিন্তু আমার অনেক পাওয়ার। ফারদার বেলকুচি যাবি না, আমি যদি খালি হাক দেই আর যদি কই যে এটা আমি চিনি না,
হ্যাঁ আমার পরিচিত কেউ না, আমার ভাই না। মাইরা কিন্তু ফটো স্টার্ট করে ফেলাইব, পৌঁছাইতে পারবি না বাড়ি পর্যন্ত। তুই যেরকম চোখ পাল্টি মারা মানুষ, অকৃতজ্ঞ, আমি জানতাম। তারপরে তোর সব কামে আমি 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 সহযোগিতা করছি। এখন থেকে আর কোনো সহযোগিতা করবো না। আমি বাদ গিয়ে আমি আব্বার সব কয়ে দেব। সব প্ল্যান প্রোগ্রাম তুই করছস। এই যে বড় ভাইয়ের যে অন্ধ বিয়াকরণের প্ল্যান, এটা তুই করছস। আমি তো তোর লগে থাকবো না। তোর 12টা বাজে স্যার আমি মনে করিস। ঠিক আছে যা, সব ক কিচ্ছু যায় আসে না আমার। যা গিয়া সব কয়ে দে, কিন্তু বেলকুচি আবি না। আইলেই কিন্তু পুঁতা ফেলাম। বেলকুচি কি তোর বাপের নাকি? আমার বাপেরও না, তোর বাপেরও না। তোর এটা তোর। আমি বেলকুচিতে আমু। আমি সিদ্ধান্ত নিছি আমি তাঁতের ব্যবসা করবো, কাপড়ের। আচ্ছা করিস, এই যে এখানে করিস, পানির ভিতরে তাঁতের ব্যবসা করিস, অসুবিধা নেই। এখন যা, এটা তোর জায়গা। তোর যাবো না এন থেকে। ঘুমো না, কিছু বললি না আমার লেগে মন রাখ। বাইরে তুই যা করলি আমাদের। আমার মানুষ ডাক দিব কিন্তু, আমি ডাক দিলে কিন্তু খবর হয়ে যাবে। আড্ডি গুটি কিন্তু কোনো কিছু পাওয়া যাবো না। তুই জায়গা। আব্বা পিটুর খোঁজ পাইছ? কার কথা কইলি? পিটুর কথা বললাম। আরে ঘুরে ঘুরে খোঁজার বয়স কি আমার আছে নাকি? তুই খোঁজা পারস না? আরে আমি অন্ধ যাওয়ার কই খুঁজবো? তাহলে আমার জিজ্ঞাস কেন? আরে বাবা একটা কথা বলছি, এত রাগ করার তো কিছু নাই। রাগ না করে কি করুম? এর রাগ তো কতই করছি আগে। এই কান্দে শুনতো তো, কান্দে বাইর করে দিস। কত করে কইছি লেখাপড়াটা কর, লেখাপড়াটা কর, করস নাই। আর যদি পড়ালেখা করতি তাহলে তোর বিয়ে দিতে এত ব্যাগ পাইতে হইতো, ছেলে বিয়ে হয়ে যেত। আব্বা এই যে পুরা সিডি আর কত কাজ চালাবা তুমি আমার? কত এই এক কথা কইতে কইতে তুমি ফ্যাটটা উঠে ফেলাইছো। অন্য কোনো কথা থাকলে কত, তুমি নতুন সিডি চালাও। নতুন সিডি চালালে কি হবো? তোর বিয়ে হবো? জীবন না কি হবো? তোর আগের দিন হইব না। এখনো সময় আছে, রানুরে বিয়ে কর। আব্বা আমি রানুরে বিয়ে করব না, আমি বিদেশে যাবো, এই দেশে আর থাকতে চাই না। হ্যাঁ সুকো তো তাই কইছে, তোরে তো গানা পাঠাইতে চাইতেছে। গানা আমি যাবো না। তাহলে সোমালিয়া যা, ওইখানে জলদস্যু লাগে কাম কর। আব্বা এটা কোনো কথা কইলাম? আমি তোমার ছেলে, তুমি আমার বাপ। বাপায় তুমি কইতেছো সোমালিয়া ওই জলদস্যু হইতে? তাহলে আর কি করবি? কোনো কিছু করার যোগ্যতা আছে? লেখাপড়া শিখছ? শোনো আব্বা, আমি চিন্তা করছি আমি উগান্ডা যাবো। উগান্ডা তো মুসলিম প্রধান দেশ। ওখানকার ভাষা কি সেটা জানি না। জানোস না? জামাইয়ের কাছে জানে নিস। বিল্লুর কথা কাও। তাহলে আর কেরা? জামাই কি আমার 100টা? বিল্লু ছাড়ার কেরা আছে? জামাই তো আমার একটাই। তো বিল্লুর ভাষা কেমনে জানলো? কার কাছে জানবো বাবা? টিউবলাইট থেকে জানছে। আরে আব্বা তুমি দেখে আর টিউবলাইট হয়ে গেছে। টিউবলাইট না, ইউটিউব। ওই হইলো বিল্লুর কাছে জানি না কি কি করা লাগবে আর কি কি লাগবো। এখন সবার আগে আব্বা পাসপোর্ট করা লাগবো। পাসপোর্ট লাগবো করে ফেলাবি? এখন এই ব্যাপারে কার লোক আলাপ আলোচনা করিস না, তোর তো মুখ পাতলা। আলোচনা করুন কি আব্বা? আমার লেভেলের কোনো লোকই তো গ্রামে দেখি না, আমি কার সাথে গিয়ে আলাপ করবো? আমি বিল্লুর কাছে সব খোঁজ খবর নেব। আচ্ছা ঠিক আছে যা। শুকু গেছে কই আব্বা? শুকু কই গেছে আমি কেমন করে কমু? শুকু আমার কয়ে যায়, কই যায় না যায়? আবার তোমার একটা কথা কই, শুকুরে তুমি একটু সাবধান করো। আইবুদিনের সাথে যদি কম মিশে, গ্রামে জামাই আছে, জামাই যদি টের পায় সংসার কিন্তু ভাঙবো। আরে সংসার ভাঙবে আমি কি করবো? আমার কি করার আছে? যার সংসার এই তো চিন্তা করো না। তুমি বাপ একটু শাসন করো। বাপ হয়ে কি শাসন করুন? তাই গো ওর আক্কেল পছন্দ নাই, ও বোঝে না জামাই বাড়িতে উপস্থিত রয়েছে। এই আমার লোকে ভগর ভগর না করতে গরুগুলো সকাল থেকে না খাই রয়েছে। গরু খাওয়ান দিয়ে যান, ওটা আমার দিয়ে লাগবো। এগুলো তা বিচার পাচ্ছি না, একটা কাজ হইতে বলছি। সালাম ভাই। কালাম? বুঝলাম না ভাই। না বুঝানো কি আছে? তুই সালামের নাম লইছিস, আমি কালামের নাম লইছি। ভালোই বুঝাইলেন ভাই আমারে। সালাম দিলে সালামের মতন দিবি, টেডি সালাম দিস না। এমন সালাম দিবি না যে সালামের কোনো মানে হয় না। বুঝছস কি কইছি? সব কিছু শর্টকাটে মারবি না। দুজকে যাওয়ার শর্টকাট রাস্তা আছে, বেসতে যাওয়ার শর্টকাট রাস্তা নাই রে। হ্যাঁ এইটা কিন্তু ভাই আপনি একটা জ্ঞানের কথা কইছেন। খনার বচন শুনোস নাই? ওই রকম এটা হলো লিটুর বচন। দুজকে যাওয়ার সহজ রাস্তা আছে, কিন্তু বেসতে যাওয়ার রাস্তাও তো সহজ না। রূপচর্চার জিনিস যদি ব্যস্ত হস আমার কাছে, তাহলে কমু সোজা চলে যা। ভাই আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি কিন্তু আপনার কাছে আমার এই প্রোডাক্ট নিয়ে আসি নাই।
আমার এখানে একজন কাস্টমার আইব তো এই জন্য আমি আইছি। কেডা শুকু? হ তুই ফাঁকে যা, আমি শুকুর লোকে কথা কম, কথা কয়ে চলে গেলে তারপরে তুই এসে কথা কবি। আচ্ছা ভাই। হ্যাঁ যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার ঠিক আছে? খুব ঠিক আছে, যা। আচ্ছা তোরা কি পাইছস আমার কত? হ্যাঁ, বিল্লু কি আমার অফিসের কাছে হাজির, একবার পিঠু যায়, কদিন পরে আব্বাই যাইব, কদিন পরে মিঠু যাইব। আমার চাকরিটা ধ্বংস হয়ে যাও কিনা চাস না? হ্যাঁ, বারবার আমি অফিসের থেকে বাইরে অগলকে দেখা করছি। আমি তো কাউরে পাঠাই না। তুই পাঠাইছস, তুই নাটের গুরু। কি কমাইছে ভাই? ওই কামনি না, কামনি না, কানলে কিন্তু থাপড়ায় গাল ফাটাই দেবো। তাহলে তুমি আমার নাটের গুরু কইছো কেন? নাটের গুরু কি ভালো শব্দ? বুঝি তো তোমাকে সমস্যা, আমি সবই বুঝি। ঘন ঘন বাপের বাড়ি আসি, তোমাকে ভাল লাগে না তাই না? শোনো, আব্বা যতদিন বাইচা আছে আমি আসবো, তোমরা যা খুশি তাই কও। আয় আইতে তো মানা নাই, কিন্তু আয় তো বয়ে থাকস না, গিরিঙ্গি শুরু করে দাস। আমি কই গিরিঙ্গি করলাম? ওই তোর কি দারুণ, আমি ঘাস খাই, আমি বুঝি না। বিল্লু গিয়ে আবার কোয়ার্টারে থাকতে চায়, হ্যাঁ, পিটু গিয়া থাকতে চায়। এত বুদ্ধি কার মাথা থেকে আসে আমি জানি না। হ্যাঁ, আমার সার্ভিস বুকে কোনো লাল দাগ নাই, এবার মনে হয় লাল দাগ পড়লো। আমার একটা প্রমোশন অনেক কথা ছিল, বেতন ডাইরেক্ট 1 লাখ হইতো, এখন এটা আর হইব না এইসব কারণে। ওনার কিছু কবি নালে যাই আমি। আর কি কম? আব্বার কি অবস্থা, রাগ কমছে? না। ঠিক আছে তাহলে যাই আমি। এটা নিয়ে যাও। কি আছে এর ভিতরে? তুমি গরুর মগজ পছন্দ করো তাই মগজ ভুনা করছি, আর সাথে একটু পোলাও করে দিছি। বাড়িটা ভালো লাগছে, এটা ফেরত পাবি না। আচ্ছা আয় দিকে। এত যে গাইল পারি, তারপর তো মায়া করস কি লিগা? গেলাম আমি। যাও। পড়াশোনা তো কিচ্ছু মাথায় ঢোকে না, খালি যাই আর আসি। আমি এইবারও ফেল। টুকবো কেমনে? আচ্ছা, বাড়ির অবস্থা কি এখন? খাও খাও কি কমছে? হ্যাঁ, আমার বাড়িতে হাউকাউ কমবো। বাড়িতে আমার বোন আছে, আমার ওই বোন যতদিন আছে ততদিন হাউকাউ কমার মতো মানে অবস্থা নাই। আর পড়াশোনা এটা তো আসমানে উঠে গেছে। আমি না মনে হয় এইবারও ফেল করবো। মনে করে যে বাড়িতে একটার পর একটা কাউ কাউ লাগেই আছে, কোনোভাবেই কোনো কিছু ঠিকঠাক হইতেছে না। বুদ্ধি শুদ্ধি বাইর করে মেজো ভাইয়ের কাছে গেছিলাম আর কি, বেলকুচিতে, যে কোনোভাবে বাইরে যদি কনভিন্স করে ওনার কোয়ার্টারে থাকা যায় তাহলে মনে করো যে আমি পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারবো। বাইরে কনভিন্স করলাম, কিসের কনভিন্স হবে? কোয়ার্টার পর্যন্ত তো নিলই না, রাস্তার থেকেই দিল খেদায়, বাইরতে যা। তা তো দিবই। লিটু ভাই তো কখনোই চায় না যে তার উপরে কেউ উঠুক। আর তার মধ্যে যদি আপনি লেখাপড়া কইরা উঠে যান, তখন তো আপনি হইবেন বাড়ির সেরা পোলা, সেটা তো তার সহ্য হইব না। আর এই জন্যই সে চাইতেছে আপনার বাড়ির মধ্যেই রেখে দিতে, যাতে করে পরীক্ষার প্রিপারেশন নিতে আপনি না, আবারও আপনি ডিগ্রিটা ফেল করেন। বুঝছেন এবার? মোনা, আমি না তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি আর কি, মানে তুমি যদি তোমার ভাইরা একটু বুঝায় বলো আর কি, মানে তোমার বাড়িতে তো অনেকগুলো রুম আছে, আমার যদি একটা থাকার ব্যবস্থা করে দিতে এক্সট্রা রুমে, সমস্যা নাই। ওখানে আমি পড়াশোনা করলাম, খরচাপাতি কিছু দিয়ে দিলাম তুমি করে। এটা কি সম্ভব? এটা আপনি কেমনে ভাবলেন? আপনি একজন অবিবাহিত ছেলে, আমিও তাই। এর মধ্যে আপনি কি আমার ভাইরে চিনেন না? জানেন না আমার ভাইটা কেমন? আমার ভাইকে মাইনে নিব? তার চাইতে আপনি এক কাজ করেন, আপনি গভীর রাতে পড়াশোনা করেন। অত রাতে তো আর সবাই জায়গা থাকে না। আরে বাবারে, আমি তো এই কাজই প্রত্যেক দিন করতেছি, গভীর রাতে উঠে উঠে পড়াশোনা করি। এমনি করে কি মানুষ বাসে? দেখো তো আমার শরীরের অবস্থা কি হয়েছে, ঘুম নাই, কিছু নাই। ক্যান্সার তো আর সবসময় থাকবো না, মাথা সবারই ঠান্ডা হইব। আপনি এক কাজ করেন, আপনি লিটু ভাইরে না তাইলে টুটু ভাইরে ধরেন। বড় ভাই? আরে বড় ভাই তো মনে করো যে অলওয়েজ আমার ফাবর উপর রাখে, ফেল টেল করে দেখে দু চোখে দেখতে পারে না। কিন্তু বড় ভাই জানেন বলে যা ভালো, মানাইতে পারবো। হো, তাইলে এটাই করেন। ঠিক আছে, আমি তাইলে যাই, পরে দেখা হইব না। যাবো গা? আরে গেলাম। তোমার এই জিনিস নিয়ে লাভ কি বলো? দেবো কোথায়?
সারা মুখ তো আমার দাঁড়িতে ঢাকা। ডরায়েন না, আমি যে বাড়ি ভাড়া নিয়ে থাকি সেখানে বাড়ির মালিক থাকে, তার বউ থাকে, তার বোন থাকে। অন্যের ঘরে কেন থাকতে যাব, নিজের ঘর নাই? আই বুদ্ধি ভাই তো কইছে লিটু ভাই নিজেরে অফিসার প্রমাণ করার চেষ্টা করে, আসলে সে অফিসের পিয়ন। এত রাত্রে নিয়ে আসছিস কেন? এই ওনার একটা ইজ্জত আছে না? না না, আমি ইচ্ছে করেই আসছি। শোন, ওনার আবার সম্মানের সাথে পোষায় দিবি।